আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে গরুর পায়ের হাড় দিয়ে নেহারি রান্না করব। সেই জন্য মশলা মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। সাথে চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো, তার জন্য পানিও বসাই দিলাম। এই যে চালের গুঁড়ো দিয়ে পানি বলক আসার পরে নামিয়ে নিলাম। তারপরে এই যে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এই যে ডোটা বানিয়ে নিলাম। ডোটা বানিয়ে এখন রুটি বানানো শুরু করে দেব। এই যে রুটি বানাচ্ছে, আমি বানাইনি, আমার বড় ভাবিরা বানাইছে, দুইজন রুটি বানাইছে আর আমি রুটিগুলোরে ছেঁকা দিছি আর নেহারি রান্না করছি বসে। এখানে প্রায় অনেকগুলি রুটি বানানো হয়েছে। মনে হয় রান্না করতে করতে 3-4 ঘন্টা সময় লাগছে, কিন্তু ভিডিওতে মনে হয় যে অনেক অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে রান্না করা, কিন্তু সময় লাগছে অনেক রান্না করতে। এই যে নেহারি 5 ঘন্টা জাল দেওয়ার পরে নরম হয়েছে। এই যে রুটিগুলো কি সুন্দর ফুলছে, আবার সাদাও কোনো দিয়ে পড়ে নাই, সুন্দর। ছেঁকা দিয়ে নিচ্ছি আমি রুটিগুলো। এই যে অনেকগুলো রুটি ছেঁকে ফেলেছি। রুটিগুলো আস্তে আস্তে ছেঁকে শেষ করে নেবে। এই যে কতগুলো রুটি। তারপর রান্না বাড়া শেষ করে সবাই একসাথে বসে খেতে গেলাম। এই যে বায়োনিত আছে প্লেটের মধ্যে, একসাথে বসে খেয়ে নিব। খাওয়া শেষ করে দেওয়া শেষ করেও কিন্তু আবার এই প্লেট বাটি দেওয়ার অনেক কাজ থাকে, কিন্তু সেগুলো তো আর ভিডিওতে দেখানো হয় না। বিকালে গেলাম এক জায়গায় ঘুরতে, দেখি এখানে কতগুলি 3টা ভেড়ার বাচ্চা ছাইরা রাখছে, ঘাস খাইতেছে কি সুন্দর করে, কি সুন্দর বাচ্চাগুলি। তারপর সামনে দেখলাম একটা বাগানে কি সুন্দর ড্রাগন ফুল ফুটে আছে। ড্রাগন ফুলটা কিন্তু অনেক বড়, দেখতে অনেক সুন্দর। সত্যি আল্লাহ মানে দুনিয়াতে কত কিছু দিয়ে দিছে মানুষের দেখার মতো। কি এক সুন্দর একটা ফুল ফুটে, তারপর ওইটা থেকে আবার ফল হয়। এখন মানুষ সব জায়গায় ড্রাগন ফল মানে লাগায় রাখে, আবার মাশাল্লাহ দিলে হয়। এই যে ক্রেটের মধ্যে মাটি দিয়ে লাগায় রাখছে, আবার বালতির মধ্যে কি সুন্দর ফুল এবং ফল হয়েছে গাছটার মধ্যে, মাশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।